বলছিলা তোমার কাছে কি নবীর কেরাম আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকে দিয়ে বলল, এরে লোক শোনো, আমার কাছে নবীর কেরাম আছে কিনা আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি, তুমি যে আসার পথে রাস্তা দিয়ে আসার পথে তুমি পথের মধ্যে একটা যুবতী মেয়ে পেয়েছিলাম, ওই যুবতী মেয়েটাকে তুমি অন্যায় অত্যাচার করে তুমি আমার কাছে এসেছো, ওই যুবতী মেয়েটা আমার আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দোয়া করেছে, আর সেই দোয়াটা আরশে আজিমে পৌঁছেছে। আরশে আজিমে আমি আবু বকর দেখতে পাই ওই বান্দির পক্ষ হয়ে আল্লাহ তাআলা নিজে জবাব দিতেছে, আর ওই বান্দির পক্ষ দিয়ে আল্লাহ নিজে জবাব দিতেছে তাই না, ওই বান্দির পক্ষ হয়ে আল্লাহর কোটি কোটি অনেক ফেরেশতাগুলো ওই বান্দির পক্ষ হয়ে দোয়া করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেদুইন চিন্তায় পড়ে গেল। ওই সময় টেলিফোন ছিল না, কোন মোবাইল ছিল না, ডাক যুগের ব্যবস্থা এরকম গাড়িগুলো ছিল না, হেলিকপ্টার ছিল না, এমনি করে এরোপ্লেন ছিল না। বেদুইন চিন্তায় পড়ে গেল যে এতদিন দেখেছি মুহাম্মাদের মুজিজা, আজকে দেখি যে মুহাম্মাদের সাহাবী আবু বকরের মুজিজা। জয় বলেন না সুবহানাল্লাহ। বেদুইন জিজ্ঞাসা করলেন, আবু বকর আমি জানতে চাই এই মুজিজা কোন আমল দিয়ে তুমি সৃষ্টি করেছো? আবু বকরকে বললেন, আবু বকর তুমি বলো এই মুজিজা কি আমল দিয়ে তুমি সৃষ্টি করেছো? আবু বকর কোনো জবাব দিলেন না, চুপ রইলেন, খামোশ রইলেন। আবু বকরকে বললেন, বুঝতে পেরেছি তুমি জবাব দিবা না, তাহলে আমি যদি বলি তুমি মনে হয় নামাজ দিয়া করেছো। আবু বকর কোনো জবাব দেয় না। আবার বললেন, তাহলে আমি বলি তুমি মনে যাকাত দিয়ে করেছো। আবু বকর কোনো জবাব দেয় না। আবার বলল, তাহলে তুমি মনে হয় সাদাকা দিয়ে করেছো। আবু বকর কোনো জবাব দেয় না। আবার বলল, তুমি মনে হয় হজ করে করেছো। আবু বকর কোনো জবাব দেয় না। এমনি করে ইহুদি আস্তে আস্তে কথা বাড়াইতে বাড়াইতে সব নেক আমল শেষ করে ফেলেছি। আবু বকর কোনো জবাব দেয় না। ইহুদি বলল, আবু বকর তুমি বলে দাও এই পাওয়ার কোন থেকে পেয়েছো? তুমি কোনো নেক আমলের বর্ণনা তুমি আবু বকর স্বীকার হও না, তাহলে তুমি বলো এই তুমি পাওয়ার কোন থেকে পেয়েছো? আবু বকর জবাব দিয়েছে, আমি সিনার থেকে সিনা পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিনার থেকে সিনা বুঝে এক দেহ থেকে ট্রান্সফার আরেক দেহ। একটু আশ্চর্যের বিষয় লাগবে যে দেহ থেকে ট্রান্সফার আবার দেহ কিভাবে হয়। এটা বোঝার জন্য আমি একজন মহান হক্কানি ওলি, যিনি ওলিদের শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বক্তারি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে যদি চলে যায় অতি সহজে আপনারা বুঝতে পারবেন। পরমে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের জানা ঘটনা বোঝার জন্য সহজে বলে দেয়। তার বাড়িতে চলে গেছে চুরি করতে গিয়ে কম্বলে হাত দিয়ে তিনি দাঁড়াইয়া রয়েছে। সকালবেলা যখন ফজরের আজান হয়েছে, আজান হওয়ার পর পরমে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে উঠে দেখে যে লোকটা দাঁড়ায় আছে কম্বল হাত ধরে। লোকটা
দিয়া বলল, তুমি কোথায় থেকে এসেছো, কি জন্য আমার ঘরে, আমি তো কিছু বুঝলাম না। চোরে যদি চুরি করতে আসে, চুরি করে জিনিসপত্র নিয়ে চলে যায়, কিন্তু ডাকাতি করতে আসলে ডাকাতি করে চলে যায়। এমনি করে তুমি কি চোর নাকি আমি কিছুই বুঝলাম না, তুমি আমার ঘরের ভিতরে কিভাবে প্রবেশ করেছো, আমার রোজগার ভিতরে কিভাবে প্রবেশ করেছো, লম্বা ইতিহাস সংক্ষেপে বলি। যাওয়ার পরে যখন চোরকে সাব্যস্ত হলো, হুজুর আমি চুরি করতে এসেছি, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুক্তাদি তিনি বললেন, শোনো, তুমি এমন এক ঘরের ভিতরে চুরি করতে এসেছো, তাহলে তুমি সামানা নিয়ে যাও না কেন, তুমি দাঁড়াইয়া রইছো কেন? চোরে জবাব দিল যে, হুজুর আমি জানি না কি জন্য আমি দাঁড়াইয়া রয়েছি, যখন আপনার ঘরের মধ্যে কিছু পেলাম না, মনে করলাম ইয়াবেরি সুন্দর কম্বলটা দেখতে পাওয়া যায়, তোরে তো ঘুমাইয়া রয়েছে, হুজুরের কম্বলটা যদি নিতে পারি অনেক টাকা বিক্রি করতে পারবো। কম্বলটা হাত দেওয়া মাত্র কে জানি আমাকে ধরে রেখেছি, আমি আর যেতে পারি নাই, হুজুর দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুক্তাদি তিনি বললেন, শোনো, শুধু ক্ষমা করে দিলে চলবে না, তুমি এক ঘরের মধ্যে এসেছো, এমন এক ঘরের মধ্যে এমন এক মহা মানুষের কাছে তুমি এসেছো, যার কাছে চুরি করতে এসেছো, তার কাছ থেকে খালি যাবা। আর আমি সেই আব্দুল কাদের নয়, আমি তোমাকে কিছু একটা দিতে হবে, আল্লাহ যদি দয়া করে। বলেন কে বলছে? আল্লাহ যদি দয়া করে আমি তোমাকে কিছু দিতে হবে। চোরে চিন্তা করলো, মনে হয় টাকা পয়সা দিবে, স্বর্ণ গয়না দিবে। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোরকে হাতে ধরে ডাক দিয়া বলল, বলে চোর শোনো, তোমাকে এমন একটা জিনিস দিয়ে দিব, যেটা তোমাকে স্বর্ণ দিলে কিছুক্ষণ বেঁচে খেলে আর পরে আর পাইবা না, আবার টাকা দিলে কিছুক্ষণ খরচ করে পড়লে আর পাইবা না। তবে হ্যাঁ, তোমাকে এমন একটা জিনিস দিয়ে দিব, যেটা দুনিয়াতেও পাইবা, আখিরাতেও পাইবা, তোমাকে উচ্চ মানের, তোমাকে সম্মান করবে, দুনিয়াতেও সম্মান করবে, আখিরাতেও সম্মান করবে। চোরে বলল, হুজুর তাহলে এমন একটা মহান সম্মান আমাকে দিবেন, তাহলে অতি সহজে দিয়ে দেন। চোর হাউমাউ করে কেঁদে দিল। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুখের লালা, চোরের লালার মঞ্জুর চোরের মুখের মধ্যে লাগাইয়া দিলেন, সাথে সাথে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। এটাকে বলা হয় সিনা থেকে সিনা টেনে স্পর্শ। যার ভিতরে তার প্রেম নাই, যার ভিতরে রাসূলের প্রেম নাই, কোরআনের প্রেম নাই, যার ভিতরে হাকিকতের প্রেম নাই, তাকে কিয়ামত পর্যন্ত বুঝাইলে লোহার মতো বলবে, যেই সেই, যেই সেই। কাছে বানাও, খান্তা বানাও, কুড়াল বানাও, যাই বানাও, আমি লোহা, যেই সেই, যেই সেই। ঠিক যার ভিতরে এই ধরনের এলেমের জ্ঞান, যার ভিতরে তাসাউফের জ্ঞান নাই, তার আত্মা অতি সহজ পবিত্র, এটা বুঝতে পারবে না। এটা বোঝার জন্য তাসাউফের জ্ঞানকারী লোকের কাছে গেলে এটা বুঝতে পারবেন, আত্মাটা পবিত্র হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ দয়া করলে আপনার আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। দুনিয়াতে টাকার গরম অল্প কিছু দিন, সম্পদের গরম অল্প কিছু দিন, এলেমের গরম অল্প কিছু দিন, কিন্তু আল্লাহর গরম অল্প কিছু দিন। কিন্তু যিনি আল্লাহর ওলি হয়ে যায়, তার দুনিয়াও অল্প কিছু দিন নয় এবং আখিরাতেও অল্প কিছু দিন নয়, তার আল্লাহর ওলিত্বটা, অর্থাৎ মানে আল্লাহর মকবুল হওয়াটা চিরস্থায়ী, এটা কোনো বাতিল